আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ হওয়া আজ কয়েকদিন হয়ে গেল। তারপরেও আমি আপনাদের ভাইয়াকে বাজারে যেতে দেইনি। কারণ আমি চাই আমার বাড়িতে যা আছে সেগুলো দিয়েই শাকসবজির চাহিদা পূরণ করতে। তাই তো ফ্রিজে যেটুকু ছিল, বাড়ির আশেপাশে যা ছিল সেগুলো দিয়েই কোনো রকম করে দিনগুলো চালিয়ে নিচ্ছি। কারণ ঈদের কয়েকদিন হয়ে গেলেও মাংসের রেশ কিন্তু এখনো যায়নি। যতই মাংস খেতে ভালো না লাগুক, শাকসবজির পাশাপাশি কিন্তু সবাই মাংস রাখছেই। তো যাই হোক, আমি কিন্তু চলে এসেছি একেবারে রান্নাঘরে। মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম আর পটল কিছু ছিলে নিলাম। দেখা যাক মসুরের ডাল, পটল এগুলো দিয়ে কী করা যায়। আমি অবশ্যই একটা অন্যরকম ইউনিক রেসিপি তৈরি করার চেষ্টা করব। আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে ভালোবেসে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন শেষ মুহূর্ত পর্যন্ত। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। এই তো এখানে মসুরের ডাল সুন্দর করে ডলে নিলাম। খুবই যে প্লেন করেছি তাও কিন্তু করিনি। আর নিয়ে নিলাম কয়েক পিস, মাত্র কয়েক পিস কষা মাংস। এগুলো একটু আমি সুন্দর করে ছেঁচে নিব। একটু ভালো করেই ছেঁচে নিব। ছেঁচে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন এই মাংসগুলো দিয়ে দিব সেই বেটে রাখা মসুরের ডালে। আরও দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে একসঙ্গে খুব সুন্দর করে এই মসুরের ডাল আর ছেঁচা মাংসগুলো সুন্দর করে মাখিয়ে নিব। যেটা রান্না করব সেটার আয়োজন করছি আর মনে মনে কিন্তু কাঁচা আম খুঁজছি। আসলে মন থেকে চাইলে আল্লাহ পাক কোনো না কোনোভাবে কিন্তু মিলিয়েই দেয়। আর এগুলোর আয়োজন করতে করতেই হঠাৎ করেই এক প্রতিবেশী ফুপুর কাছ থেকে 2টা কাঁচা আমও পেয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, মনের আশা একেবারেই পূর্ণ হয়ে গেল। যা করতে চেয়েছি তা আমি এখন পারফেক্টভাবে করতে পারবো। এই তো কড়াই দিয়ে দিয়েছি তেল, তেল গরম হয়ে গিয়েছে আর দিয়ে দিয়েছি সেই ম্যাশ করে রাখা আমার মসুরের ডাল আর ছেঁচা মাংস দিয়ে সুন্দর করে আমি এখন এগুলো পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। আর পেঁয়াজিগুলো কিন্তু এমনি এমনি খেতেও ভীষণ মজা। তো যাই হোক, পেঁয়াজিগুলো আমি ভেজে নিব সবগুলোই। ভেজে নিয়ে আর আমি রেখে দিয়েছিলাম ওই যে ছিলে যে পটলগুলো কিন্তু 2 সাইড আমি কাটার মতো করে চিড়ে নিয়েছি, সেটা দেখানো হয়নি। যাই হোক, চিড়ে নিলেও হবে, না নিলেও হবে। এখানে দিয়ে দিলাম ওই তেলেই একটু লবণ আর একটু হলুদ দিয়ে এই পটলগুলো কিন্তু হালকা ভেজে নেব। এই পেঁয়াজি আর এই পটল সাথে কিন্তু আরও একটা কিছু আছে, সেটা দিয়ে দারুণ একটা রান্না করব। আম চলে যাচ্ছে আর আম শেষ হয়ে যাবে আর আমি সেই রেসিপিটা করব না তাহলে কি হয়? অনেক দিন থেকে ভাবছিলাম করব কিন্তু কোনোভাবেই সময় সুযোগ হয়ে উঠছিল না। তো যাই হোক, আজকে হয়ে গেল। সবচাইতে বড় কথা রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ পাক চাইলে সব কিছুই সম্ভব। আর ওই যে বললাম আম পেয়েছি, সেই আমটাও দেখিয়ে নিলাম আমার প্রিয় অপু ভাইয়াদের। আর পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি ভেজেছি, একটা না খেলে কি হয়, তাই তো একটা টেস্ট করে নিলাম। গরম ভাতের সাথে এভাবে কিন্তু পেঁয়াজি বানিয়ে খেলেও ভীষণ মজা লাগে। অথবা চা নাস্তা হিসেবে এই পেঁয়াজিটাও কিন্তু খাওয়া যেতে পারে। তো যাই হোক, আমার কিন্তু পেঁয়াজি একটা খাওয়াও শেষ, আম ছিলাও শেষ। চলে আসলাম আবার রান্না করতে। কড়াইয়ে তেল দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। সেই যে সংরক্ষণ করে রেখেছিলাম ঈদের আগে বাটা মশলা, আলহামদুলিল্লাহ এখনও চলছে, আরও কয়েকদিন চলবে। তো সেখান থেকে কিছু বাটা মশলা দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মশলা কষাকষির বিষয়ে কিন্তু একটু ভালো করে কষানো হলেই বেশ ভালো লাগে। আর এবার দিয়ে দিলাম পটল। মশলা যেহেতু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, আর এখন দিয়ে দিলাম পটলগুলো। এখন পটলগুলো ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে এখন আমি কী দেবো প্রিয় আপু ভাইয়ারা? এখন দিব সেই আমার মজার জিনিস, যেটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম, সেই কাঁচা আম। কাঁচা আমগুলো আমি চিড়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম, সেই আমগুলো দিয়ে দিলাম পটলের সাথে, দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন ভালো করে এটা আমি কষিয়ে নিব, আম, পটল আর মশলা। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। কারণ কষাকষির ঝামেলা শেষ হয়ে গেলেই পটল আর আমটা তো সেদ্ধ হওয়া লাগবে। ইস! এই কষাকষি দেখে মনে হচ্ছিল যে এভাবে যদি রেখে দিতে পারতাম তাহলে মনে হয় বেশি ভালো লাগতো। কারণ কষানোটা খুব সুন্দর হলে দেখতে কিন্তু তরকারিটা খুব ভালো লাগে। আর ঝোল দেওয়ার পরে কিন্তু ভালো লাগে না। আবার ঠিক শেষের দিকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে।
তো যাই হোক, কষাকষি ঝামেলা শেষ। এবার দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। আর যেহেতু আমি এটার ভেতরে পেঁয়াজি দিব, তাই তো পানির পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ পেঁয়াজিতে একটু পানি বেশিরভাগই টেনে নেয়। আমি যেমনটা নামাবো, দেখা যাবে যে পরবর্তীতে পানিটা মানে তরকারির ঝোলটা আরও শুকিয়ে গেছে, কারণ পেঁয়াজির ভেতরে প্রচুর পানি ঢুকে যাবে, যে শুকিয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু সবগুলো একসঙ্গে সুন্দর করে ফুটে উঠেছে। আর আমি এখন দিয়ে দিলাম সেই আমার ভেজে রাখা ছেঁচা মাংসের আর ডালের পেঁয়াজি। ছেঁচা মাংস ডালের পেঁয়াজি দিয়ে আজকে আমি রান্না করছি আম পেঁয়াজি। এই আম পেঁয়াজিটা খেতে এত মজা, কি বলবো! গত বছরও আমি করেছিলাম। তবে সেখানে মাংস ছিল না। এবার কুরবানি ঈদ, কুরবানিদের আমেজ যায়নি। তাই তো ভাবলাম একটু মাংস দিই। মাংস না দিলে হয়? তো আমার প্রিয় আপু ভাইয়েরা, অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা খেতে ভীষণ মজার। মাংসের সাথে, এখন কুরবানির মাংসের সাথে কিন্তু এটাও খেয়ে দেখতে পারেন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।